বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো cos b ইকুয়াল টু √3 sin b হলে cosec স্কয়ার b মাইনাস sec স্কয়ার b ভাগ sin স্কয়ার b মাইনাস cos স্কয়ার b এর মান কত। গুরুত্বপূর্ণ এই অঙ্কটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্ক খ নম্বরে এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে cos b ইকুয়াল টু √3 sin b, বা এই যে cos b বসালাম, ডান পাশে কিন্তু √3 সাথে sin b গুণ আকারে ছিল, বামে আনলে ভাগ হয়ে গেছে, ইকুয়াল টু এই যে √3। এখন বা এই যে cos বাই sin সমান cot b ইকুয়াল টু cot কত ডিগ্রির মান √3, এই যে 30 ডিগ্রির মান, তাহলে এখানে কটে কটে উঠে গেল, তাহলে অতএব b সমান আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। এই যে প্রদত্ত রাশিটা লিখলাম। প্রদত্ত রাশি এই যে প্রশ্ন থেকে এই অংশটুকু সুন্দর করে লিখে দিলাম। এখন সব বির স্থানে আমরা এই 30 ডিগ্রি লিখব। তারপরে কোসেক 30 ডিগ্রির মান, সেক 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান আমরা বসাবো। এখন এখানে কিন্তু এই যে কোসেক স্কয়ার, এই যে বির স্থানে 30 ডিগ্রি, এখানে যে মাইনাস সেক স্কয়ার বসাই দিলাম, বির স্থানে 30 ডিগ্রি, সাইন স্কয়ার এই যে এখানে বসালাম, বির স্থানে 30 ডিগ্রি বা 30 ডিগ্রি, এখানে যে মাইনাস কস স্কয়ার এখানে বসালাম, বির স্থানে এই যে 30 ডিগ্রি বসাই দিলাম। এখন কোসেক 30 ডিগ্রির মান বসাতে হবে, সেক 30 ডিগ্রির মান বসাবো, সাইন 30 ডিগ্রির মান বসাবো, কস 30 ডিগ্রির মান বসাবো, এবং প্রত্যেকটার উপরে যে পাওয়ার আছে মানের উপর আমরা বসাই দেব। এখানে কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, তার উপরে যে স্কয়ার আছে স্কয়ারটা বসালাম, এখানে যে মাইনাস সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, তার উপরে যে স্কয়ারটা বসালাম, এই যে ভাগের দাগ দিলাম, সাইন 30 ডিগ্রির মান 1/2, তার উপরে যে স্কয়ার বসাই দিলাম, এখানে যে মাইনাসটা বসালাম, cos 30 ডিগ্রির মান √3/2, তার উপরে যে স্কয়ারটা আছে স্কয়ারটা বসাই দিলাম। এখন মান বসানো হয়ে গেল, এবার আমরা গুণ করব। এখানে কিন্তু 2 উপর স্কয়ার মানে দুটো 2 গুণ করলে এখানে 4 হবে, এখানে যে মাইনাস স্কয়ারটা 2 উপরে দুটো 2 গুণ করলে 4 হয়, স্কয়ারটা √3 এর উপরে স্কয়ার রুটে উঠে গেলে 3 হয়। এখানে যে ভাগের দাগ দিলাম, এখানে এই 2টা বা স্কয়ারটা কিন্তু 1 এর পরে আছে, দুটো 1 গুণ করলে 1 হয়, স্কয়ারটা 2 এর উপরে আছে, দুটো 2 গুণ করলে 4 হয়। এখানে যে মাইনাসটা বসালাম, স্কয়ারটা কিন্তু এখানে √3 এর পরে আছে, স্কয়ার রুটে উঠে এখানে 3, স্কয়ারটা 2 এর উপরে আছে, দুটো 2 গুণ করলে 4 হয়। এখন উপরের অংশ ভাগ হচ্ছে নিচের অংশ, তাহলে এখানে ভগ্নাংশের বিয়োগ করতে হবে, এখানে ভগ্নাংশের বিয়োগ করতে হবে। আমরা ভগ্নাংশের বিয়োগ করব। এই যে এখানে এই 4 এর নিচে 1 আছে আর এখানে 4 এর নিচে 3 আছে, তাহলে 3 আর 1 এর লসাগু হচ্ছে 3, তাহলে 3 দিয়ে 4 এর গুণ করলে 3 এর 4 12, এখানে যে মাইনাস 3, 3 এর ভিতরে 1 বসে যায়, 4 হচ্ছে 4, এখানে নিচে কিন্তু 4 আর 4 এর লসাগু এই যে 4, তাহলে 4 4 এর ভিতরে 1 বসে যায়, 1 হচ্ছে এখানে 1, এখানে যে মাইনাস দিলাম, 4 4 এর ভিতরে 1 বসে যায়, 3 হচ্ছে 3। এখন উপরের অংশ, এই যে উপরের এই অংশ ভাগ নিচের অংশ, এখন আমরা এই দ্বিতীয় অংশ উল্টোই দেব, দিয়ে এই ভাগের স্থানে আমরা গুণ চিহ্ন বসাবো। এখন এই 12 থেকে যদি 4 ফেলানো হয় তাহলে থাকে 8, আর নিচে আছে যে 3, এখানে ভাগের স্থানে আমরা গুণ বসালাম, তাহলে এই 4 কে আমরা উপরে তুলে দিলাম, আর -3 থেকে যদি 1 ফেলাই দিই তাহলে -2 থাকে। এখন এই 2 দিয়ে আমরা 4 রে কাটাকাটি করলে 2 দুগুণে 4 হয়, তাহলে 2 4 এর ভিতরে যায় 2 বার। এখন এই 8 গুণ 2, তাহলে 8 দুগুণে 16, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাস আর মাইনাস, এই যে মাইনাস 3 হচ্ছে 3। আমরা অ্যান্সার পেয়ে গেলাম, প্রদত্ত রাশির এই অ্যান্সারটা পেয়ে গেলাম -16/3, এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের
ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিংহোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।